এমন ম্যাচে পাওয়ার কি বাংলাদেশের যদি কিছু একটা পাওয়ার থাকে সেটা হচ্ছে নাহিদ রানা। বাংলাদেশ ক্যাপ্টেন সরাসরি বলে দিয়েছেন যে নাহিদ রানা ব্রিলিয়েন্ট ছিলেন এমন একটা ম্যাচে। রান হয়তো একটু বেশি দিয়েছেন, 6টা বাউন্ডারি হজম করেছেন, তবে কেবলমাত্র বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তনা তার প্রশংসা করেছেন ভারতীয় পেসার ইরফান পাঠান। সবচেয়ে তার জন্য যেটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ভবিষ্যৎ তাকেই ভাবছেন এই ভারতীয় পেসার, আর তার যত্ন নেওয়ার কথা বলছেন। তবে কেবল এই ভারতীয় পেসার নয়, আগে পরে অনেকেই নাহিদ রানার যত্নর কথা বলেছেন। সেই যত্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতখানি নিবে সেটা হয়তো সময় বলে দিবে। আইসিসি ইভেন্টে নাহিদ রানার ডেবিউ নিয়ে একটু বলতে চাই, তার অভিষেকটা কেমন হয়েছে। শুরুর দিকে যে বোলিংটা করেছেন সেখানে একটু গতিময় বলই বেশি ছিল, বিশেষ করে কেন উইলিয়ামসনের উইকেটে কেউ যদি তার আইসিসি ইভেন্ট শুরু করে নিশ্চয়ই সেটা একটা বড় পাওয়ারই হবে। নাহিদ রানার আগে পরে অনেকবার ইন্টারভিউ নিচ্ছি। একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোনো বড় নামের ব্যাটারের উইকেটটা কেন নিতে চান না। এর আগে বাবর আজমকে আউট করেছেন কিংবা জয়সওয়ালকে আউট করেছেন একাধিকবার, আর আজকে তো কেন উইলিয়ামসনের মতো বড় নামের ব্যাটারকে আউট করলেন। তো তাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি বড় নামের ব্যাটারদের কেন আউট করতে চান না, এটা তো দলের জন্য অনেক বেশি দরকার, নাহিদ রানা বলেছিলেন যে কোনো একজন ব্যাটার না, তিনি আসলে যে কোনো একটা উইকেট পেলেই খুশি, যে কোনো একটা উইকেট তুলতে পারলেই খুশি। তবে আজকের অভিষেকটা নিয়ে একটুখানি বলতে চাই। 8 ওভারে 38টা রান দিয়েছেন, উইকেট একটা, ওই কেন উইলিয়ামসনের উইকেটটাই, ইকোনমির 4.77, আর ডট বল করেছেন 28টা। নাহিদ রানা ওয়ানডে ক্রিকেটে প্রায় ঘন্টায় 143 কিলোমিটারে বল করেন, মানে সেটা গড় গতির হিসাব বলছি। বাংলাদেশের আর একজন বোলারেরও নেই সেটা 140-এর বেশি। এমন সম্পদ বাংলাদেশ আগে পরে কখনো পায়নি। মাশরাফি থেকে শুরু করে রুবেল হোসেন পর্যন্ত, মাঝখানে ইবাদত বা তাসকিন, গতিময় পেসার বাংলাদেশ অনেক পেয়েছে। তবে এত বেশি গতি, বিশেষ করে গতিটা দিয়ে অপোনেন্টকে ভড়কে দেওয়ার কাজটা করতে পারেন একমাত্র বাংলাদেশের নাহিদ রানাই। ওয়ার্ল্ড ক্রিকেটের প্রত্যেকেই তাই প্রশংসা করেছেন আজকে কমেন্ট্রি বক্সে, কিংবা ওই যে টসের সময় থেকে শুরু করে বা ভারত ম্যাচের আগে থেকে পুরো ইন্টারনেট জুড়ে, ফেসবুক, টুইটার, আপনি যেখানেই দেখেন বাংলাদেশি পেসারদের প্রশংসা। আদতে বাংলাদেশি পেসারদের প্রশংসা আপনি কেন করবেন না, যেখানে আজকের ম্যাচও তাসকিন আহমেদ তাজিম শুরুতে দারুণ বল করছেন, টানা 2টো মেডেন ওভার ছিল তার, শুরুর দিকে বেশ ভালো বল করছেন। নাহিদ রানাও তাকে যোগ্য সমর্থন দিচ্ছিলেন। ইনফ্যাক্ট মুস্তাফিজও একটা সময় বেশ ভালো বল করছেন। আদতে সবশেষ 2 বছরে বাংলাদেশের পেসাররা তো রীতিমতো দারুণ বল করছে, সেটা যে কোনো ফর্মেটেই। বাংলাদেশকে ম্যাচও জেতাচ্ছিল পেসাররা। তবে আইসিসি ইভেন্টে ম্যাচ জিততে হলে ব্যাটারদের কিছু করতে হবে। তবে ব্যাটারদের প্রসঙ্গ থাক আপাতত, বাংলাদেশের পেসাররা ভালো করছেন বটে, তাই এমন আক্ষেপের দিনেও প্রাপ্তি কেবল ওই পেসাররাই। যেখানে নাহিদ রানা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, তবে সেই আলোচনাটাকে প্রশংসায় রূপ দিতে নাহিদ রানা নিজের সবটুকু দিয়েই চেষ্টা করবেন, সেটাই বোধ করি চাওয়া। নাহিদ রানা নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করছেন, তাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে, গতিটা নিয়ে অনেক বেশি ভাবতে হবে। আর সেই ভাবনাটা নাহিদ রানা কিন্তু ভাবেন। তিনি বারবার বলেন যে গতি যেহেতু তার সবচেয়ে বড় শক্তি, গতির সঙ্গে কখনো আপোষ করবেন না তিনি, সেটা তিনি আগে পরে অনেকবারই জানিয়েছেন। আইসিসি ইভেন্টে দল জিতেনি বটে, তবে তার অভিষেকটা তো ঠিকঠাক হয়েছে। কেন উইলিয়ামসনের উইকেটটা পাওয়া কি 4টিখানি কথা, তবে শুরুটা তো হয়ে গেল। নাহিদ রানা নিশ্চয়ই সামনে আইসিসি ইভেন্টে ছুটতে চাইবেন, যে কোনো ম্যাচেই বাংলাদেশের হয়ে আদতে ভালো পারফরমেন্স করতে চাইবেন। কেননা কেবল গতি না, নাহিদ রানার কাছ থেকে সবাই উইকেটও দেখতে চায়, সেটা অনেক বেশি পরিমাণেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.